ওয়েলকাম টু এডু প্লাস। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা সকলের জন্য ইম্পর্টেন্ট। সেই টপিকটা হলো কলা বা টিস্যু। আগের দিন আমরা ক্লাসে কোষ সম্পর্কে জেনেছিলাম, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কলা। কতগুলো কোষ সংঘবদ্ধ হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে আমরা বলি কলা। আচ্ছা, কতগুলো কোষ হলেই কি কলা তৈরি হবে? দেখা যাক সেটা। টিস্যু কি বলছে? দ্য গ্রুপ অফ সেলস অফ সিমিলার অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইজ কল্ড টিস্যু। অর্থাৎ উৎপত্তিগতভাবে এক জায়গায়, উৎপত্তিগতভাবে এক এবং গ্রুপ অফ সেলস, এবং তার সঙ্গে কি না স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সিমিলার, সিমিলার স্ট্রাকচার সিমিলার ফাংশন, অর্থাৎ স্ট্রাকচারালি তারা একই রকম হবে এবং ফাংশনালি তারা যদি একই রকম হয় সেই কোষ সমষ্টিকে আমরা বলবো কলা। একই স্থান থেকে উৎপন্ন সদৃশ বা বিসদৃশ আকার আকৃতি বিশিষ্ট যে কোষসমূহ অবিচ্ছিন্ন সুসংগত হয়ে একই ধরনের কার্য সম্পাদন করে সেই কোষ সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু। There are two types of tissue. Number one, plant tissue. Number two, animal tissue. Plant tissue এবং animal tissue কি জিনিস সেটা আমরা জানবো। উদ্ভিদের দেহে যে কলা থাকে তাকে আমরা বলছি প্লান্ট টিস্যু, এবং প্রাণীদের দেহে যে কলা থাকে সেটাকে বলছি অ্যানিম্যাল টিস্যু। এই উদ্ভিদ কলাকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। কি দেখব আমরা? উদ্ভিদ কলাকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। এক, মেরিস্টেমেটিক টিস্যু। এক মেরিস্টেমেটিক টিস্যু, দুই পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? যাকে বাংলায় বলা হয় ভাজক কলা। বাংলায় যাকে বলা হয় ভাজক কলা, এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। আর রয়েছে এই মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যুকে বলা হয় স্থায়ী কলা। স্থায়ী কলা। এই মেরিস্টেমেটিক টিস্যুটা কি রকম? এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম এবং ল্যাটারাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম জিনিসটা কি আমরা জানবো। এপিক্যাল মেরিস্টেম জিনিসটা হলো সেটা একবারে উদ্ভিদের উপরের অংশে থাকে, অর্থাৎ বৃদ্ধিতে সহায়তা করে, দৈর্ঘ্যে বৃদ্ধিতে সহায়তা করে। ইন্টারক্যালারি মেরিস্টেম আর ল্যাটারাল মেরিস্টেম। আর এদিকে পার্মানেন্ট টিস্যুতেও আমরা দেখেছি কি কি রয়েছে। সিম্পল পার্মানেন্ট টিস্যু বা সরল স্থায়ী কলা, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বা জটিল স্থায়ী কলা। এই সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে রয়েছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটে। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেমের মধ্যে কি কি রয়েছে? ট্রাকিডস রয়েছে, ভেসেলস রয়েছে, জাইলেম প্যারেনকাইমা রয়েছে, জাইলেম ফাইবারস রয়েছে। আর ফ্লোয়েমের মধ্যে রয়েছে সিভ টিউব এলিমেন্টস, সিভ টিউব এলিমেন্টস, কম্পেনিয়ন সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবারস। মেরিস্টেমেটিক টিস্যু, এই মেরিস্টেমেটিক টিস্যুটা কি কাজে লাগে? এই মেরিস্টেমেটিক টিস্যুটা কাজে লাগে আমাদের উদ্ভিদকে বৃদ্ধিতে সহায়তা করতে। ভাজক কলা আছে বলেই উদ্ভিদের কোষগুলো বিভাজিত হতে পারে, বারংবার বিভাজিত হতে পারে। তাই এই ভাজক কলার জন্যই উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু গ্রোয়িং রিজিয়ন অফ দ্য প্ল্যান্টস এটাতে থাকে, গ্রোয়িং রিজিয়নে থাকে। Growing region of the plants, meristematic tissue have capable to cell division, অর্থাৎ বারংবার কোষকে বিভাজিত করার ক্ষমতা আছে এই মেরিস্টেমেটিক টিস্যুর। আর কি ডটার সেলস ফর্মড আউট, এখান থেকে যেহেতু কোষ বিভাজিত হয়, কোষ বিভাজিত হলেই ডটার সেল তৈরি হয়। মাদার সেল থেকে ডটার সেল, অর্থাৎ মাতৃকোষ থেকে জনিত্রী কোষ বা ডটার সেল তৈরি হয়। এবার এই ইট ইজ রাউন্ড ওভাল আর মাল্টি শেডেড, অর্থাৎ এটা
গোলাকৃতি হতে পারে, ওভাল বা ডিম্বাকৃতি, এবং মাল্টি শেডের বিভিন্ন কালারের হয়, শেড থাকে। এপিক্যাল মেরিস্টেম, একটু তাকাও, সকলে তাকালে দেখতে পাবে এপিক্যাল, এপিক্স পার্টটা কোথায় আছে? গাছের এপিক্যাল পার্টটা একবারে অগ্রমুকুল, এইখানে অগ্রমুকুল রয়েছে, এখানে রয়েছে এপিক্যাল মেরিস্টেম। এই ওপরে একটা মুকুল থাকে যেটাকে বলা হয় এপিক্যাল বার্ড। এই যে অগ্রমুকুল এ কিনা উদ্ভিদটাকে ওপরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ বাড়তে সাহায্য করে, উপরে লম্বা হতে। তাহলে এইখানে অ্যাক্টিভ থাকে মেরিস্টেমেটিক টিস্যু, এই হলুদ অংশগুলো মেরিস্টেমেটিক টিস্যু। আবার নিচের দিকেও বাড়ে, নিচের দিকে মূলটা মূলের জন্য মূলের একবারে মূলত্র অঞ্চলে এই মেরিস্টেমেটিক টিস্যুটা থাকে। তার মানে এই ওপরের দিকে এবং নিচের দিকে এইগুলোতে থাকে এপিক্যাল মেরিস্টেম। দেখো, দিস টিস্যুস আর ফাউন্ড ইন দ্য রুট অ্যান্ড স্টেম অ্যাপেক্স। তাহলে রুট এবং স্টেমের অ্যাপেক্স পার্টে, একবার ওপরের পার্টে, মূলের ওপরের পার্টে বা কাণ্ডের ওপরের পার্টে, এবং মূলের নিচের সর্বনিম্ন অংশে, যেটা মূলটা মাটির নিচে বাড়বে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, একটা আর একটা উল্টো দিকে, অর্থাৎ মাটির ওপরে যেটা রয়েছে সেটা গ্র্যাভিটির উল্টো দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, এবার কি? অ্যান্ড দ্য ইনিশিয়াল গ্রোথ অফ দ্য প্ল্যান্টস টেক প্লেস ডিউ টু দিস টিস্যু। ইনিশিয়াল গ্রোথ, ছোট চারা গাছ থেকে যে বড় হয়, প্রথমেই তো মোটা সোটা হতে শুরু করে না, বড় হতে শুরু করে, লম্বায় বাড়ে। তাহলে ইনিশিয়াল গ্রোথটা কিসের জন্য হয়? এই মেরিস্টেমেটিক টিস্যু তার এপিক্যাল মেরিস্টেমের জন্য। নেক্সট হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। শুধু লম্বা হলে হবে না, তার চেহারাটাও তার মতো করে হতে হবে। তাহলে ল্যাটেরাল মানে কি? প্রস্থে বৃদ্ধি, অর্থাৎ তার চেহারাটাও প্রস্থটাও বৃদ্ধি পায়। কি করে? না, এই যে ল্যাটেরাল মেরিস্টেম থাকার জন্য এই মেরিস্টেমেটিক ডিউ টু দ্য ডিভিশন অফ দিস ডিভিশন গ্রোথ ইন দ্য গ্রিথ অফ রুটস অ্যান্ড স্টেম। রুটটাও মোটা মোটা হয়। বট গাছের মূলগুলো দেখেছো? বট গাছের মূল কিরকম হয়? মোটা মোটা, অনেক শক্ত, কারণ অনেক গুঁড়িওয়ালা মোটা গাছটাকে ধরে রাখতে হয়, তাই রুটগুলোও তার মতো শক্তপোক্ত। তাহলে সেক্ষেত্রে ওইগুলো অনেক মোটা সোটা হয়। এই কারণের জন্য আমরা বলতে পারি যে এই ল্যাটেরাল মেরিস্টেমের মাধ্যমে গাছটা দৈর্ঘ্যে যেমন বেড়েছে এপিক্যাল মেরিস্টেম, এবং প্রস্থে বাড়ে এই ল্যাটেরাল মেরিস্টেমের মাধ্যমে। উইথ ইনক্রিজেস দ্য উইথ, অর্থাৎ প্রস্থ, উইথ বা প্রস্থ। তাহলে এখানে বুঝতে পারছি এই যে এরকম গোল গোল দেখানো রয়েছে, এপিডার্মিস, কর্টেক্স, প্রাইমারি ফ্লোয়েম, একটা ফ্লোয়েম কলা এখানে থাকে বলে এখানে দেখানো হয়েছে। কিন্তু এই মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু এরকম গোলভাবে সেকশন করে দেখানো হয়েছে যে এইটা এই প্রস্থ বরাবর বাড়তে থাকে। আর কি রয়েছে? ইন্টারক্যালারি মেরিস্টেম, দে আর লোকেটেড ইন দ্য বেস অফ দ্য ইন্টারনোড ইনফ্যাক্ট। এবার খেয়াল করে দেখবে, যেখানে পাতা গজায় সেই জায়গাটা কিন্তু শক্ত, দুটো নোডের মধ্যবর্তী অংশ এটা শক্ত, নোড ইন্টারনোড যে পার্টটা রয়েছে সেটা কিন্তু শক্ত। তাহলে এই যে বলছে দে আর লোকেটেড ইন দ্য বেস অফ দ্য ইন্টারনোড, ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিমেইনস অফ এপিক্যাল মেরিস্টেম হুইচ ইজ ডিভাইডেড বাই ইনকামিং দ্য অফ পার্মানেন্ট টিস্যুস ইন দ্য সেন্টার। এই যে ব্যাপার, এইটাকে বলছে আমরা এপিক্যাল মেরিস্টেম, সরি, এটাকে বলছি আমরা ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম মানে কি? এপিক্যাল মেরিস্টেম যেমন ওপরে আছে নিচে আছে, ল্যাটেরাল মেরিস্টেম যেমন চওড়ার দিকে বৃদ্ধি করে, ইন্টারক্যালারি মেরিস্টেম এই মাঝামাঝি অংশ থাকে। এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু, এটার মাধ্যমে কি হয়? এই পর্ব, অর্থাৎ পাতার যেখান থেকে বেরোয় সেইখানের অংশগুলো বাড়তে থাকে। পাতা যেখান থেকে বেরোয় সেটাকেই তো বলে নোড, ইন্টারনোড, দুটো নোডের মধ্যবর্তী অংশ, সেইগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তাই গাছটা ঝাড় মতো হয়, ব্রাঞ্চেস বাড়ে। একটা হলো প্রস্থে বাড়া, একটা হলো দৈর্ঘ্যে বাড়া, আর একটা হলো ব্রাঞ্চেস বাড়া, অর্থাৎ শাখা প্রশাখা বৃদ্ধি। এরপর হচ্ছে পার্মানেন্ট টিস্যু। আমাদের যত প্রশ্ন তত সব এই স্থানটা থেকে আসে। বায়োলজিতে কলা থেকে যদি প্রশ্ন থাকে তাহলে বেশিরভাগই উদ্ভিদ কলা থেকে, তাহলে স্থায়ী কলা থেকে প্রশ্ন আসে। তাই জন্য স্থায়ী কলা খুব ভালোভাবে পড়তে হয়। পার্মানেন্ট টিস্যুস আর দোজ ম্যাচিওর টিস্যু হুইচ হ্যাভ লস্ট দ্য ক্যাপাসিটি অফ দ্য সেল ডিভিশন। এই পার্মানেন্ট সেল
পার্মানেন্ট টিস্যু, এই পার্মানেন্ট টিস্যু আর বিভাজিত হতে পারে না। এই বারংবার বিভাজিত হতে পারে একমাত্র মেরিস্টেমেটিক টিস্যু, কিন্তু পার্মানেন্ট টিস্যু আর বিভাজিত হতে পারে না। এই পার্মানেন্ট টিস্যু আর বিভাজিত হতে পারে না বলেই এই পার্মানেন্ট টিস্যুটা থেকে প্রশ্ন আসে। কেন না এই পার্মানেন্ট টিস্যুটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে, এটার ডিভিজেবলের ক্ষমতা নেই, এটা অন্য কাজে ব্যবহৃত হয়। তাহলে কি ক্যাপাসিটি অফ দ্য সেল ডিভিশন নেই এর, তাহলে দিস টিস্যুস অ্যাটেইন এ ডেফিনিট ফর্মস অফ ডিফারেন্ট প্লেসেস, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে থাকে এই পার্মানেন্ট টিস্যুটা। ঠিক আছে, তার মধ্যে আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যু পড়বো, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু পড়বো। সিম্পল মানে কি সরল, সরল স্থায়ী করা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কি? টিস্যু ইজ দ্য মেড আপ অফ সিম্পল সেলস আর কল্ড সিম্পল পার্মানেন্ট টিস্যু। যদি এটা সরল কোষ দিয়ে তৈরি হয়, কোথায় থাকে সেটা? সেইটা তিন রকম টিস্যু নিয়ে তৈরি। একটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, একটা হচ্ছে কোলেনকাইমা টিস্যু, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা এরকম টিস্যুগুলো দেখতে হয় অনেকটা, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা কোথায় থাকে এরা? প্যারেনকাইমা, প্যারেনকাইমা থাকে আমাদের উদ্ভিদের কাণ্ড এবং পাতায়, সবুজ অংশগুলো প্যারেনকাইমা সেল থাকে। কোলেনকাইমা মূলের অংশে অর্থাৎ রুটের মধ্যে থাকে কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোথায় থাকে? স্ক্লেরেনকাইমা থাকে আমাদের ওই যে ফল, যেগুলো ফল খাই, যে ফলগুলোতে এই যে পেয়ারা, নাশপাতি, যেগুলো আমরা কাঁচা খাই অর্থাৎ ফল কাঁচাই খাই, কিন্তু যে ফলগুলো কোনো রকম মানে খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না, ডিরেক্ট কামড়ে খাই, সেইগুলোতে ওপরে স্টোন সেল থাকে, প্রস্তর কোষ, সেখানে থাকে স্ক্লেরেনকাইমা। নেক্সট আমরা যেটা যাব কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তাহলে ইফ দ্য পার্মানেন্ট টিস্যু মেড আপ অফ মোর দ্যান ওয়ান কাইন্ডস অফ টিস্যু, তাই কি বলে কমপ্লেক্স বা জটিল। অনেকগুলো সরল নিয়েই তৈরি হয় একটা জটিল। তার মানে কি? ইফ দ্য পার্মানেন্ট টিস্যু মেড আপ অফ মোর দ্যান ওয়ান কাইন্ড অফ টিস্যু আর কল্ড complex tissue. There are two types of complex tissue. Number one, xylem tissue. Number two, phloem tissue. Xylem tissue এবং phloem tissue এটা হচ্ছে দুটো আমাদের কমপ্লেক্স টিস্যু। এই কমপ্লেক্স টিস্যু থেকে প্রশ্ন আসবে। জাইলেম কলা কোথায় থাকে? জাইলেম কলা থাকে রুটে অর্থাৎ মূলে। এর কাজ কি? এর কাজ হচ্ছে মাটি থেকে জল এবং খনিজ লবণ তুলে আনা, তুলে পাতায় পৌঁছে দেওয়া পর্যন্ত এর কাজ। ঠিক আছে, জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু হচ্ছে একটা কন্ডাক্টিং টিস্যু প্রেজেন্ট ইন দ্য ভাস্কুলার প্ল্যান্টস মেড আপ অফ ট্র্যাকিড ভেসেলস। কি কি নিয়ে তৈরি আমরা আগের স্লাইডে দেখেছি, ট্র্যাকিড ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, এই তিনটে জিনিস নিয়ে জাইলেম কলা গঠিত। অর্থাৎ ট্র্যাকিড ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা সেলস এবং জাইলেম ফাইবারস অর্থাৎ জাইলেম তন্তু নিয়ে গঠিত। এবার দ্য মেইন ফাংশন অফ জাইলেম, জাইলেম হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, যেটা বললাম যে জলের পরিবহন, জলের ঊর্ধ্বমুখী পরিবহন অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে উঠে আসা, মূল থেকে কাণ্ডে বা পাতায় যে নিয়ে যাওয়া, এটা কিন্তু জাইলেম করে থাকে। ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম সয়েল, স্টেম অ্যান্ড লিভস, ফ্রম দ্য সয়েল টু স্টেম অ্যান্ড লিভস, কাণ্ড এবং পাতায় বয়ে নিয়ে যায় জাইলেম। তারপরে কি বলছে? ইট প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ গাছটাকে ধরে রাখতে, মাটিতে ধরে রাখতে সহায়তা করে এই আমাদের জাইলেম কলা। জাইলেম ইজ উড হুইচ ইজ ভ্যালুয়েবল র মেটেরিয়ালস। এই জাইলেম, এই যে কাষ্ঠল তন্তু, যে সমস্ত গাছ থেকে আমরা কাঠ পাই, শাল, সেগুন বা ইউক্যালিপটাস, যেগুলো কাষ্ঠলযুক্ত গাছ বা যেগুলো বৃক্ষ জাতীয় গাছ, সেই সমস্ত গাছের গুঁড়িটা অনেক শক্ত এবং কাষ্ঠল হয়। এই যে কাষ্ঠল, এটা কেন হয়? জাইলেম কলার জন্যই এটা সম্ভব। অর্থাৎ এই জাইলেম কলা কি করে? উদ্ভিদের গুঁড়িকে শক্ত করে। আর কি? দ্য ডিটারমিনেশন অফ এজ অফ দ্য প্ল্যান্ট ইজ ডান বাই কাউন্টিং অ্যানুয়াল রিংস অফ জাইলেম। যদি খেয়াল করো, লগের দিকে তাকাও,
অর্থাৎ যে যে বড় বড় লকগুলো হয়, যে লকগুলো দিয়ে আমরা গাছটা কাটার পর সেখান থেকে পাটা বার করে সেখান থেকে চিরে আমরা বিভিন্ন আসবাবপত্র বানাই, সেই যে যদি লকগুলোর দিকে তাকাও দেখবে রিংয়ের মতো কিছু ভাগ পাবে এবং গোল 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 গোল, ওটা কিছুই নয়, ওটা হচ্ছে জাইলেম কলা। ওই জাইলেম কলার দেখে ওই ভাগ, ওই যে রিংটা সেটা কত বছরের পুরনো সেটা দেখে গাছটার বয়স নির্ণয় করা যায়। ফ্লোয়েম এটা কি জিনিস? এটার জাইলেম যেমন পাতায় পাতায় জলটাকে নিয়ে গেল, এবার ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্যটাকে বা রেডি ফুডটাকে এবার সারা শরীরে, উদ্ভিদের সারা শরীরে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ ফ্লোয়েম হচ্ছে দ্য মেইন ফাংশন অফ ফ্লোয়েম আর ইট কন্ডাক্ট দ্য সলিউবল অর্গানিক কম্পাউন্ড ফ্রম লিভস টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট। এই লিভস থেকে ডিফারেন্ট পার্টে পৌঁছে দেওয়া এর কাজ। ফ্লোয়েমের কতগুলো ভাগ আছে? ফ্লোয়েমের যে অংশগুলো কি কি নামে পরিচিত? ফ্লোয়েমের অংশগুলো সিপ প্লেট, সিপ টিউব, ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড কম্পেনিয়ন সেল। এই যে এই পার্টগুলো, এইগুলো কি কি কাজ করে? ফ্লোয়েম ইজ দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য বার্ক। জাইলেম আছে বার্কের ওপরের অংশে, যেটা দেখে আমরা বুঝতে পারি গাছটার কাষ্ঠল অংশটা কতটা পুরনো হয়েছে, জাইলেম বুঝতে পারবো, কিন্তু ভিতরের অংশে থাকে ফ্লোয়েম। কারণ ওই যে খাদ্যটা তৈরি হলো সেই খাদ্যটা সারা দেহে পৌঁছে দেয় ফ্লোয়েম। এবার the phloem is the innermost layer of the bark. Companion cells of the phloem are unique and angiosperm. অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজি, জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি, ভেতরে লুকোনো থাকে বীজটা। সেক্ষেত্রে কম্পেনিয়ন সেলস অফ দ্য ফ্লোয়েম আর ইউনিক টু দ্য অ্যাঞ্জিওস্পার্ম। গুপ্তবীজির ক্ষেত্রে আমাদের কম্পেনিয়ন সেলটা একটু আলাদা, আম, জাম ইত্যাদির ক্ষেত্রে, বা যেগুলো গুপ্তবীজি। Transpiration keeps the plant and surrounding cool. Transpiration keep the plant. এই যে ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন। গাছ কি কখনো শ্বাসকার্য চালায়? গাছ সবসময় শ্বাসকার্য চালাচ্ছে, এবং শ্বাসকার্য চালানোর পর অতিরিক্ত জলটা বা উদ্ভিদের অতিরিক্ত জলটা কিসের মাধ্যমে বাষ্প আকারে বেরিয়ে যায়? এই যে ট্রান্সপিরেশন। এই যে ট্রান্সপিরেশন কিপস দ্য প্ল্যান্ট দ্য সারাউন্ডিং কুল, ঠান্ডা রাখে। Animal tissue. The animal tissues can be divided into following categories: 1. Epithelial tissue, 2. Connective tissue, 3. Muscular tissue, 4. Nervous tissue. প্রত্যেকটা আমরা জানি, দেখো ব্লাড, বোন, এপিথেলিয়াল, কার্টিলেজ, অ্যাডিপোজ, নার্ভাস, মাসেল, কানেকটিভ। ব্লাড সেলেও কানেকটিভ টিস্যু, বোনের মধ্যে যে টিস্যুটা রয়েছে সেটাও কানেকটিভ টিস্যু, ওয়ান টাইপ অফ। এপিথেলিয়াল সেল, সেটার মধ্যে অর্থাৎ ত্বকের নিচে রয়েছে এপিথেলিয়াল সেল, সেখানে কার্টিলেজ, বোনের যে জয়েনিং এবং কার্টিলেজ তরুণাস্থি। অ্যাডিপোজ টিস্যু ত্বকের তলায় রয়েছে। নার্ভাস অর্থাৎ নার্ভে রয়েছে। মাসেলে রয়েছে। কানেকটিভ মানে যোগ কলা। epithelial tissue cover the external surface of the body, অর্থাৎ আমাদের যে বডি, সেই বডির এক্সটার্নাল সারফেস অর্থাৎ বাইরের অংশটা কিন্তু এই কি দিয়ে তৈরি না, কভার দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি আর ইন্টারনাল ফ্রি সারফেস, এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি, যেটা বাইরের বডিটা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। প্রত্যেকটা দেহে অঙ্গের বাইরের অংশটা এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। তাহলে এপিথেলিয়াল টিস্যু কভার দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি অ্যান্ড ইন্টারনাল ফ্রি সারফেস, অর্থাৎ প্রতিটা ইন্টারনাল অর্গান তার একটা ফ্রি সারফেস, মানে কি, যে অংশটা ইন্টারনাল অর্গানের যে অংশটা রয়েছে সেই অংশটার বাইরের ত্বকটা, অর্থাৎ স্টমাকের বাইরের অংশটা বা কিডনির বাইরের অংশটা বা হার্টের বাইরের যে লেয়ারটা, সেই যে ব্যাপারটা সেখানে রয়েছে এপিথেলিয়াল টিস্যু। স্কিন, ইন্টেস্টাইন, গ্ল্যান্ড, হলো অর্গান লাইক দ্য ফ্যালোপিয়ান টিউব, নাজাল প্যাসেজ, এগুলোর মধ্যে আমাদের ইন্টারনাল অর্গানের মধ্যেও রয়েছে এই এপিথেলিয়াল টিস্যু। কানেকটিভ টিস্যু হচ্ছে
These tissue connect and bind different tissues and organs. এই টিস্যু কি করে, বাইন্ড করে, কি বাইন্ড করে, ডিফারেন্ট টিস্যুজ অ্যান্ড অর্গানস। প্রত্যেকটা কানেক্ট মানে কি, যোগাযোগ। তাহলে এই যোগ কলা, রক্ত হলো এই রকম ধরনের যোগ কলা যে কিনা কানেক্ট করে। রক্ত একটা তরল মাধ্যম, সে কিনা কানেক্ট করে, ঠিক আছে। কানেক্ট অ্যান্ড বাইন্ড ডিফারেন্ট টিস্যুজ অ্যান্ড অর্গানস, এবং বিভিন্ন টিস্যু এবং অর্গানের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তারপর ইট প্রোভাইডস দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট বাই বডি। অর্থাৎ এটা কি করে, ইট প্রোভাইডস, এটা দেয়, কি দেয়, দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ গোটা স্ট্রাকচারাল ফ্রেম, অর্থাৎ এটার যে স্ট্রাকচার তার ফ্রেমওয়ার্কটা দেয়, দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট, অর্থাৎ বডিটা দাঁড়াতে সাহায্য করে, মেকানিক্যাল সাপোর্ট দেয় বাই বডি। তাহলে ইট প্লে রোল ইন বডি এ ডিফেন্স টিস্যু, রিপেয়ার ফ্যাট স্টোরেজ, এবং এই ডিফেন্স টিস্যু এটা প্রতিরক্ষা হিসাবে কাজ করে, এই কানেকটিভ টিস্যু। মাসকিউলার টিস্যু, নামটা শুনেই বোঝা যাচ্ছে মাসেলে রয়েছে। মাসেল কোথায় রয়েছে, চামড়ার তলায়। চামড়ার তলায় রয়েছে মাসেল। এই মাসকিউলার টিস্যু থ্রি টাইপস, একটা হচ্ছে আনস্ট্রাইপড, একটা আনস্ট্রাইপড এখানে দেখতে পাচ্ছি, স্ট্রাইপড এইটা দেখতে পাচ্ছি, স্ট্রাইপড আর কার্ডিয়াক, এই যে কার্ডিয়াক। আনস্ট্রাইপড, স্ট্রাইপড অ্যান্ড কার্ডিয়াক। এখানে কয়েকটা জিনিস তোমাদের ডেটা মনে রাখতে হবে। আমাদের দেহে কটা মাসেল আছে, 639 মাসেলস ইন হিউম্যান বডি, 639টা মাসেল রয়েছে। লার্জেস্ট মাসেলটার নাম কি, গ্লুটাস ম্যাক্সিমাস। কোথায় এটা রয়েছে, সরি এখানে হিউম্যানের গ্লুটাস ম্যাক্সিমাস স্মলেস্ট নয়, লার্জেস্ট। স্মলেস্টটা হলো স্টেপিস। এই যে গ্লুটাস ম্যাক্সিমাস এটা রয়েছে হিপে, তো গ্লুটাস ম্যাক্সিমাস আর স্ট্রংগেস্ট মাসেল রয়েছে জতে, জ বা চোয়ালে। এইটা মনে রাখতে হবে, ব্যাস এই কটা মনে রাখতে হবে। 639টা মাসেল আছে, মনে রাখতে হবে, এটাই। ছিল আজকের এই ক্লাসটুকু, যেটা আমাদের সম্পূর্ণরূপে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে স্থায়ী কলার অংশটা বা আমাদের প্রাণী কলার অংশটা। এখান থেকে প্রশ্ন আসে, স্টোন সেল কোথায় থাকে। স্টোন সেল থাকে আমাদের যে সমস্ত ফলগুলো আমরা কামড়ে খাই, অর্থাৎ না খোসা ছাড়িয়ে খাই, তাদের গায়ের ত্বকে থাকে প্রস্তর কোষ, তাই ওরকম একটা স্টোন সেল থাকে বলে এরকম একটা আওয়াজ হয়। যাই হোক, সমস্ত ক্লাসটা তোমরা দেখতে পাবে, আমাদের কমেন্ট সেকশনে জানাবে, কেমন লাগলো জানাবে, এবং শেয়ার করবে, লাইক করবে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ক্লাসের ভালো লাগলে সেটাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কীরকম কী লাগছে। আমাদের আরও কিছু প্রয়োজন হলে সেটাও জানাতে পারো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।